গুড মর্নিং। শুরু করছি নাম্বার সিস্টেমের অ্যানাদার অন্যতম টপিকস, শেষ শূন্য সংখ্যা বা নাম্বার অফ ট্রেলিং জিরোস। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এর একটি বা দুটি ম্যাথ করার মাধ্যমেই তুমি করতে পারো তোমার সিলেকশনকে পাক্কা সবার থেকে অ্যাডভান্সমেন্টে এগিয়ে। আর্টসের স্টুডেন্টরা জেনারেলি এই ধরনের টাইপসের ম্যাথের কোশ্চেন সঠিক অ্যাপ্রোচ নিতে পারে না, দ্যাটস ওয়াই তাদের কাছে একটা বিভীষিকা সৃষ্টি হয়। তো সেই সমস্যাকে আজ সমাধান করতে একটি ম্যাথকে পারার মাধ্যমে তুমি তোমার সিলেকশনকে সবার থেকে সর্বাগ্রে রাখতে পারো। তো আজ দেখবো তার কনসেপচুয়াল ক্লারিটি এবং প্রত্যেকটি টাইপস এবং ধরনকে। যদিও অত টাফ বা ডিফিকাল্ট নয়, আবার বেশ কিছু প্যাটার্ন রয়েছে যেগুলোর সঠিক অ্যাপ্রোচ না হলে তোমাদের পরীক্ষার হলে সেটাকে এক্সিকিউট করতে অসুবিধা হবে। তো দেখবো এর প্রথম যে কোনো গুণনের কনসেপচুয়াল ক্লারিটিকে, দেন বিভিন্ন ধরনের টাইপকে আমরা কভার করব যা সামগ্রিকতাকে পূর্ণতা দেবে। চলো দেখো। তো জেনারেলি কোশ্চেন চাওয়া হয় যে কোনো প্রোডাকশনের শেষের অন্তিম শূন্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। তো সেই সংক্রান্ত বেজের প্রথম কনসেপ্ট দেখবো আমরা শূন্যের সৃষ্টি, অর্থাৎ কোনো গুণ ফলে পাঁচের সাথে কোনো জোড় সংখ্যার গুণ এই সৃষ্টি করে শূন্যের, রাইট। আর ক্ষুদ্রতম জোড় সংখ্যা যেহেতু 2, তাই 5-এর সাথে 2-এর গুণনে এই সৃষ্টি হয় শূন্য, রাইট। অতএব কোনো প্রোডাকশনে দেখবো আমরা 5 আর 2-এর জোড়া জোড়া পেয়ার বা কম্বিনেশন। কনসেপ্ট নাম্বার ক্লিয়ার? অতএব যে কোনো প্রোডাকশনেই আমরা 5 ও 2-এর টোটাল কম্বিনেশন কেই খুঁজে বের করব। দেখব যত জোড়া 2 আর 5-এর কম্বিনেশন বলবো আমরা তত শূন্য সেই প্রোডাকশনের শেষে। কনসেপ্ট নাম্বার 1, রাইট। দেখব কনসেপ্ট নাম্বার 2 কে। যে কোনো সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার ভিত্তিতে সংখ্যার সর্বোচ্চ ঘাত নির্ণয়কে। দেখো 2 ও 5 উভয় মৌলিক সংখ্যা, রাইট। অতএব কোনো সংখ্যার মধ্যে 2 ও 5-এর সর্বোচ্চ ঘাত নির্ণয় করাই আসল কথা, রাইট। কেস যেহেতু প্রোডাকশন বা গুণনের, এই গুণনের একটা অন্যতম টপিকস ফ্যাক্টোরিয়ালস, অর্থাৎ ক্রমিক গুণন। তো চলো নি ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত বেজের পূর্ণ কনসেপ্ট কেমন দেখব। ফ্যাক্টোরিয়ালস বা ক্রমিক গুণন, রাইট। তো ডেফিনেশন দেখো, কোন সংখ্যা থেকে আস্তে আস্তে ক্রম অবনতিতে 1 পর্যন্ত ক্রমিক গুণনকেই বলবো সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। অনস এগেইন, কোন সংখ্যার সেই সংখ্যা থেকে ক্রমান্বয়ে 1 পর্যন্ত গুণফলকেই বলবো আমরা তার ফ্যাক্টোরিয়ালস। যদি বলি 7-এর ফ্যাক্টোরিয়াল, তো আমরা বুঝবো 7 থেকে ক্রমান্বয়ে এক এক করে কমতে কমতে 5, 4, 3, 2 ও 1-এর মোট গুণফল। ক্লিয়ার? অতএব যদি আমরা বলি n ফ্যাক্টোরিয়াল, কোন একটি সংখ্যার n-তম ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল, এর অর্থ বোঝায় যে n থেকে পর্যায়ক্রমে কমতে কমতে 1 পর্যন্ত তার সমস্ত গুণফল, রাইট। দেখো n পরবর্তী সংখ্যা পাবো আমরা n থেকে 1 কম, তারপরে পাবো n থেকে 2 কম, n থেকে 3 কম, ডট 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 1 পর্যন্ত, রাইট। অ্যানাদার কনসেপ্ট, যে কোনো গুণনের মধ্যে দেখো অন্তিম সংখ্যার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইনটু সেই সংখ্যা ইকুয়াল টু সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। চলো লিখে ব্যাখ্যা করি। দেখো এই 7-এর ফ্যাক্টোরিয়ালের মধ্যে যদি আমি বলি এই 6 থেকে 1 পর্যন্ত এই গুণনকে তুমি কি বলবে, তো তুমি বলতে পারো দেখো 1 থেকে 6 পর্যন্ত গুণনকে তুমি লিখতে পারো 6-এর ফ্যাক্টোরিয়াল হিসাবে, রাইট। আর তার সাথে যদি গুণ হয় এগেইন 7, তুমি লিখতে পারো 7-এর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে যদি আমরা দেখি
যে n-1 থেকে সমগ্র 1 পর্যন্ত ক্রমিক গুণনকে আমরা কি বলবো? বলবো 1 - 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? আর তার সাথে n এর গুণফলেই ক্রিয়েট করবে n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তো যে কোনো সংখ্যা থাকে ক্রম অবনতিতে 1 পর্যন্ত সেই সংখ্যার গুণফলকে বলে তার ফ্যাক্টোরিয়ালস। অর্থাৎ এত বড় গুণকে প্রেজেন্ট করার শর্টকাট উপায় 7 পর্যন্ত 1 থেকে ক্রমিক গুণনকে আমরা লিখতে পারি শর্টকাটে 7 এর ফ্যাক্টোরিয়ালস। ক্লিয়ার? তো একটি বড় প্রোডাকশনকে ছোট আকারে সংক্ষিপ্ত রূপ দেওয়ার জন্যই আমরা করি তার ফ্যাক্টোরিয়াল চিহ্ন, যার সংকেত এল আকারে, রাইট? অথবা তুমি কি বলে ওটাকে স্ল্যাশ আকারে, যাই হোক। তো দেখলে ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত আলোচনা। তো কোনো ফ্যাক্টোরিয়ালের মধ্যে মৌলিক সংখ্যা 2 অথবা ঘাতের কততম ঘাতে আসীন আছে সর্বোচ্চ ঘাত, সেটা নির্ণয় করতে পারাই আসলে জিরো নির্ণয় করতে পারা, রাইট? চলো একটা উদাহরণ নিয়ে দেখি। যদি আমি বলি 13 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? 13 এর ফ্যাক্টোরিয়াল, তো 13 এর ফ্যাক্টোরিয়ালের ক্রমিক গুণনে বা প্রোডাকশনে আমরা পাবো 13 × 12 × 11 × 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 3 × 2 × 1, রাইট? খেয়াল করো তৃতীয় কনসেপ্টকে। তো এত বড় একটা ক্রমিক গুণনে এর শূন্য সংখ্যা কত নির্ণয় করতে আমরা জানি যে একমাত্র 2 আর 5 এর কম্বিনেশন বা তাদের গুণেই শূন্যের সৃষ্টি। অতএব খেয়াল করব এই 13 এর ফ্যাক্টোরিয়াল বা 1 থেকে 13 পর্যন্ত ক্রমিক গুণন প্রোডাকশনে কতগুলি 2 এবং কতগুলি 5 আছে, রাইট? তো দেখো 2, 3, 5 উভয় সবই মৌলিক সংখ্যা। তো যে কোনো প্রোডাকশনে কোনো মৌলিক সংখ্যার সর্বোচ্চ ঘাত নির্ণয়ে যাব আমরা ছোট্ট একটা কনসেপ্টে। দেখো যদি আমি বলি এই প্রোডাকশনে 2 এর সর্বোচ্চ ঘাত কত অথবা কতগুলি 2 নিহিত রয়েছে, তাহলে তুমি বলবো যে এ তো 1 থেকে ক্রমিক গুণন, অতএব 2 প্রতি 2 ঘর অন্তর অন্তর আমরা দেখতে পাবো, রাইট? 2 এর গুণিতক প্রতি 2 ঘরেই রিপিট হয়, রাইট? পাবো আমরা প্রথমবার 2 এর 2 গুণিতক, রাইট? 2 টু দি পাওয়ার 4 কে। পরে পাবো 2 এর 3 গুণিতক 6 কে। পরে পাবো 2 এর 8 গুণিতক 2 টু দি পাওয়ার 3। 2 এর 5 গুণিতক 10, 2 এর 6 গুণিতক 12, 2 এর 7 গুণিতক 14। একাধিক ক্রমে প্রত্যেকবারই আমরা দেখব সিরিজের 2 ঘর অন্তর অন্তর 2, রাইট? তো দেখো যদি আমরা 5 নির্ণয় করতে চাই যে এই মূল প্রোডাকশনে কতগুলি 5 রয়েছে, তো সেক্ষেত্রেও আমরা ঠিক পাবো সিকোয়েন্সের। খেয়াল করো প্রতি 5 ঘর পর পর আমরা, রাইট, 5 কে দেখতে পাবো। একটা ক্রমিক গুণনে 2 কে আমরা প্রতি 2 ঘর পর পর রিপিট হতে দেখব, তাই না? আবার 5 কে দেখব প্রতি 5 ঘর পর পর রিপিট হতে। কেমন? অতএব নিঃসন্দেহে বলা যায় যে একটি ক্রমিক গুণন বা ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 থেকে 5 এর সংখ্যা অবধারিত অর্ধেকেরও কম হয়, রাইট? প্রতি 2 ঘর অন্তর অন্তর 2 রিপিট হয়, কিন্তু প্রতি 5 ঘর অন্তর অন্তর 5 রিপিট হয়। অতএব যে কোনো ফ্যাক্টোরিয়ালে নির্ণয় করতে গেলে দেখব আমরা 2 আর 5 এর কম্বিনেশন, রাইট? এক এক জোড়া 2 আর 5 এর কম্বিনেশনে আমরা পাবো এক একটা সিঙ্গেল জিরোকে। ক্লিয়ার? আর যে কোনো ক্রমিক গুণনে যেহেতু 2 থেকে 5 কম, অতএব 5 কে নির্ণয় করেই আমরা বলতে পারবো কতগুলি শূন্য এই প্রোডাকশনে নিহিত রয়েছে। কনসেপ্ট নাম্বার ক্লিয়ার? থার্ড কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট, তোমরা যদি সব জানো তথাপিও বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো 3 নম্বর কনসেপ্ট, 2 ও 5 এর ঘাত। খেয়াল করো কোন ক্রমিক গুণনে
2 এর ঘাত পাবো আমরা প্রতি 2 ঘর পর পর, রাইট? কিন্তু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, অর্থাৎ 2 এর দ্বিঘাত বা প্রতিটি করে 2 4-এর মধ্যে নিচে থাকে প্রতি দুটি 2, আর সেই 4কেই আমরা পাবো ক্রমিক গুণনের প্রত্যেক 4 ঘর পর পর, রাইট? 1 2 3 4 প্রত্যেক 4 ঘর। অনুরূপভাবে 2 এর তৃতীয় ঘাত 8 2 টু দি পাওয়ার 3 কে আমরা পাবো প্রতি 8 ঘর পর পর। ভালো করে বুঝবে, যে কোনো ক্রমিক গুণনে 2 কে পাবো 2 ঘর পর পর রিপিটেশন, 4 কে পাবো 4 ঘর পর পর রিপিটেশন, 8 কে পাবো 8 ঘর পর পর রিপিটেশন, 8 দুগুণী 16 কে পাবো 16 ঘর পর রিপিটেশন, 5 কে পাবো 5 ঘর পর রিপিটেশন, 5 এর বর্গ 25, 25 কে পাবো 25 ঘর পর পর রিপিটেশন। কনসেপ্ট ক্লিয়ার? দেখো তো ঠিক কোন সংখ্যা 2 এর বর্গ 4, কোন সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় বা 4 এর গুণিতক হয়, প্রতি সেই সংখ্যায় পাবো আমরা দুটি করে 2। যে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য সেখানে পাবো আমরা 3টে 2 নাম্বারের মধ্যে। যদি সংখ্যা 16 ঘর পর পর রিপিট বা 16 দ্বারা বিভাজ্য হয়, পাবো আমরা 4টি 4কে সেই সংখ্যার মধ্যে। ঠিক অনুরূপভাবে আমরা যদি পাই কোনো ক্রমিক গুণনে প্রতি 5 ঘর পর পর 5কে, তো প্রতি 25 ঘর পর পর আমরা 25কে পাবো, রাইট? অতএব প্রত্যেক 5 ঘরের মধ্যে 5 এর 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক যখনই 5 গুণিতকে পাবো আমরা পাবো 5 এর 25কে। সেই 25 এর মধ্যে থাকে 5 এর দ্বিঘাত বা দুটি করে 5। 25 এর পর থেকে, রাইট, 25 এর আগে পর্যন্ত যে কোনো 5 এর গুণিতকে 10 15 20 5 থাকবে সিঙ্গেল সিঙ্গেল, রাইট? 5 এর মাল্টিপল আপ টু 25 5 টু দি পাওয়ার 2 পর্যন্ত। দেখো 10 15 20 পর্যন্ত থাকবে প্রতিটি সংখ্যায় 5 একটি করে, রাইট? 25 এর পর থেকে যত 25 এর গুণিতক, নট 5 এর গুণিতক, ডিফারেন্স বুঝবে। 25 এর পরে 30 সে 5 এর গুণিতক, 30 এর মধ্যে থাকবে একটি 5। কিন্তু 25 এর দ্বিগুণ 50 সে কিন্তু 25 এর গুণিতক, 50 এর মধ্যে থাকবে দুটি গুণিতক 5 এর, অর্থাৎ দুটি 5। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো আরেকবার আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো 70 এবং 75 এর মধ্যে কটি 5 আছে? খেয়াল করো, 70 5 এর গুণিতক, রাইট? অতএব এর মধ্যে 5 একটি। 75 5 এর দ্বিঘাত 25 এর গুণিতক, অতএব নিঃসন্দেহে এর মধ্যে 5 দুটি। ক্লিয়ার? 125 এর মধ্যে রয়েছে 5 এর ত্রিঘাত, 5 কে পাবো আমরা 3টি। যে সংখ্যা 125 এর গুণিতক সেখানে প্রত্যেককে পাবো আমরা 5 এর 3টি করে নাম্বার বা 5 3টি করে, রাইট? যথাক্রমে 625 পর্যন্ত যে কোনো সংখ্যার মধ্যবর্তী জায়গায় যেখানে আমরা দেখব 125 এর গুণিতক 125 এর দ্বিগুণিতক 250, পাবো কত আমরা? 3টে 5। 125 এর 3 গুণ 375, রাইট? দেখো এর দ্বিগুণ 250, এর 3 গুণ 375, প্রতিটিতেই পাবো কিন্তু আমরা 125 এর গুণিতক 3টি করে 5। 50 এর গুণিতক বা 25 এর গুণিতক, 25 এর গুণিতক দেখো 75 100 পর্যন্ত পাবো আমরা 25 এর গুণিতক, পাবো দুটি করে 5। তো যদি এই কনসেপ্টকে একদম আসানভাবে বুঝতে পারো তাহলে জিরো সংক্রান্ত যাবতীয় টাইপ জিরোর মধ্যেই নিমেষে উড়িয়ে দিতে পারবে। যদিও এর নানা ধরনের ভেরিয়েশন, পাওয়ার বেস রয়েছে, সিকোয়েন্স টাইপ ম্যাথ, যার ফ্যাক্টোরিয়ালের যোগ দেখবে, বিয়োগ দেখবে, গুণ দেখবে, ভাগ দেখবে, এবং নানা ধরনের আরো ভ্যারাইটির সাথে স্মার্টেস্ট অফ ম্যাথকে তোমরা সমাধান করবে আশা করি। তো এই মূল কনসেপ্টকে সঙ্গে নিয়ে চলো এবার যাবো আমরা ম্যাথকে অ্যাপ্রোচ নিতে। কেমন? দেখো চলো। তো ফর এনি নন সিরিজ গুণের ক্ষেত্রে নাম্বার অফ জিরো, দেখো দেখতে পাচ্ছি 10 15 44 28 70 প্রদত্ত গুণফলের শেষে কতগুলো শূন্য? কনসেপ্টের ভিত্তিতে বলো।
খুঁজবো এর ভেতরে 2 আর 5-এর কম্বিনেশন, রাইট? দেখো 10-এর মধ্যে দেখো 10 জিরোধারী সংখ্যা, অতএব জিরো একটা থাকতে আছে, তুমি ধরতেও পারো নাও ধরতে পারো, আবার বলতে পারো এটা 5-এর দ্বিঘাত, অতএব একটা 5। দেখো 10-এর মধ্যে আমরা পাবো একটা, প্রথম ম্যাথ আমি দেখিয়ে দিই, পরবর্তী অধ্যায় মৌখিকভাবে করে যাবো ম্যাথকে, কেমন? দেখো 10 ইন্টু পাবো 2 5-কে, রাইট? 15-তে পাবো দেখো একটি 5, 3 5-কে, একটি 5, 44-এ পাবো আমরা 4 গুণ 11-কে, যার কোনো ভ্যালু নেই, 3-এর কোনো ভ্যালু নেই। 28-এর মধ্যে পাবো আমরা 4 গুণ 7, যার কোনো ভ্যালু নেই। 70-এর মধ্যে পাবো আমরা 5 গুণ 2 গুণ 7, 5 14 70, রাইট? যার 7-এর কোনো ভ্যালু নেই। তো টোটাল প্রোডাকশনে আমরা দেখব একটি 5, দুটি 5, তিনটি 5। যদি আমরা পায়ার কম্বিনেশনে 2-কে খুঁজতে যাই, দেখো 4-এর মধ্যে রয়েছে 2 দুটো, রাইট? এই 4-এর মধ্যে 2 দুটো, বাস 4-এ 2 একটি, 2 একটি। দেখতে পাচ্ছি 2-এর সংখ্যা বেশি, অতএব আমরা 5-কে কাউন্ট করবো, আর 5 রয়েছে 1 2 3, অতএব টোটাল প্রোডাকশনে নাম্বার অফ জিরো হবে 3। প্রথম ম্যাথ আমি কনসেপচুয়ালি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করালাম, পরবর্তী অধ্যায় বা পরবর্তী টপিক্সে কিন্তু একদম স্মার্টলি বুঝতে হবে আগের কনসেপ্টের ভিত্তিতে, অতএব বারে বারে আমার দেওয়া কনসেপ্টকে ক্লিয়ার ভাবে বুঝবে, কেমন? দেখো তো দেখো আমরা দেখেই বলতে পারতাম যে 10 5-এর গুণিতক 1 5, 15 5-এর গুণিতক 2 নম্বর 5, 70 5-এর গুণিতক, রাইট? 3 5। আর দেখতে পাচ্ছি 3 5-এর এগেনিস্টে 44 এবং 28-এ 2-এর প্রাচুর্য একাধিক্য। ডোন্ট কনসিডার দ্য 2, টেক অনলি 3 ফর দ্য কম্বিনেশন অফ 5, অ্যান্সার ইজ 3। একদম ক্লিয়ার होना चाहिए। ওকে, যাব পরবর্তী ম্যাথে। দেখো 2 নম্বর ম্যাথ, 12 গুণ 5 গুণ 15 গুণ 24 গুণ 30 গুণ 75, একটা নন সিরিজ এলোমেলো জিগজ্যাগ গুণ, অতএব এই গুণে দেখবো কতগুলি শূন্য রয়েছে। তো আমাদের কনসেপ্টের ভিতরে মৌখিকে অ্যান্সার করার জন্য আমরা নেব আমাদের অ্যাপ্রোচ। দেখো দেখো দেখবো 12-এর মধ্যে আমরা পাবো শুধু 4 গুণ 3, অতএব 2 টু দি পাওয়ার 2 রয়েছে। 5-এর মধ্যে একটি 5 রয়েছে, রাইট? 5-এর মধ্যে 5 একটি। 15-তে 3 গুণ 5 পাবো 5-কে একটি। 30-এর মধ্যে আমরা পাবো 5 6 30-এর 5-এর গুণিতক পাবো একটি 5। 75 25-এর গুণিতক পাবো দুটি 5, রাইট? দেখো 3 8 24, 2 রয়েছে 3টি। আমরা দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ 5 2 1 3 1 4 আর 1 5, অতএব এখানে আমরা পাচ্ছি নাম্বার অফ 5 ইকুয়াল টু 5টি। যদি 2-কে দেখি, দেখো 12-এর মধ্যেই 2টি, 24-এর মধ্যেই 3টি, 3 আর 2 5টি। এরপরে 2 থাকলো না থাকলো দেখার আমাদের দরকারই পড়ে না, জাস্ট নাম্বার অফ 2s আমরা পেয়ে যাব 5-এর বেশি, অতএব পেয়ার আমরা পাবো 5টি, রাইট? অতএব পাবো আমরা 5 পেয়ার। দ্য অ্যান্সার ইজ 5। প্রোডাকশনে জিরো সংখ্যা 5। দেখো শূন্য বিশিষ্ট সংখ্যার গুণনের ক্ষেত্রে শূন্য। পরবর্তী আইটেম দেখো, যে কোনো শূন্য বিশিষ্ট সংখ্যার গুণনের ক্ষেত্রে যদি আমরা 10 এবং 100-কে গুণ করি, কি করি আমরা? ঠিক গুণফলে শূন্যকে গুণে গুণে যোগ করে আমরা 30 বসিয়ে দিই। দ্য সেম কনসেপ্ট, গুণনের ক্ষেত্রে শূন্যর হবে যোগ, বাট অন কন্ডিশন, শূন্য ব্যতি রেখে যদি কোনো সংখ্যার থাকে 5 বা 2-এর মাল্টিপল, সেটা কিন্তু দেখতে হবে, আদারওয়াইজ ভুল হতে পারে, কেমন? তো চলো শুরু করি। দেখো প্রথমে দেখে নিই আমরা সংখ্যায় 2 0 আর 4 0, 6 0, 6 আর 2 8 0, 8 আর 2 10 0, 10 আর 2 12 0, 12 আর 3 15 0। প্রথম কাউন্সেলিং 15 0। দেখবো নেক্সট পরবর্তী, জিরো ব্যতি রেখে কোনো সংখ্যা জিরো প্রডিউস করতে পারে কিনা।
অর্থাৎ 5 অথবা 2 এর কোনো সংখ্যায় 80 কম্বিনেশন হয় কিনা চলো দেখি। দেখো 33 3 এ 5 নেই, 7 মৌলিক, 17 মৌলিক, 4 এ 2, 24 এ 2, 5 নেই। অতএব দ্য ফাইনাল 15টি জিরো ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথকে অনস এগেইন। দেখো 20 40 75 100 700 3300 জিরো বিশিষ্ট সংখ্যা। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে কাউন্ট করে ফেলো। 3 আর 2 5 আর 2 7 আর 2 9 10 11। অতএব পাচ্ছি আমরা নাম্বার অফ জিরোস ইকুয়াল টু 11। খেয়াল করো কোনো প্রোডাকশনে আবার জিরো তো তৈরি হয় না। খেয়াল করো 1 রয়েছে হয় না, 33 হয় না, 7 হয় না, 75 40 পাচ্ছি আমরা 2কে কিন্তু 75 মধ্যে পাচ্ছি আমরা 25 গুণিতক দুটি 5কে। অতএব এই যে 4 2 এর সঙ্গে এগেইন দুটি 5 আর একটি 2 পেয়ার সৃষ্টি করবে, দুটো সৃষ্টি জিরোকে প্রডিউস করবে। অতএব বলবো 11 প্লাস 2 ইকুয়াল টু 13 জিরো। রাইট? প্রোডাকশনের শেষে 13 জিরো আমরা পাবো দ্য ফাইনাল অ্যান্সার। দেখো ফ্যাক্টরিয়ালস এর ক্ষেত্রে 0। রাইট? তো ফ্যাক্টরিয়ালের যে কনসেপ্ট আমি দিয়েছি সেই কনসেপ্টের আরো এলাবোরেট পদ্ধতি দেখবো এখন ফ্যাক্টরিয়ালের মধ্যে জিরো নির্ণয়ের আরো স্মার্ট অ্যাপ্রোচকে। দেখো তোমরা জানি যে কোনো ফ্যাক্টরিয়াল, সাপোজ 6 ফ্যাক্টরিয়াল আমরা জানি, রাইট? বা 49 ফ্যাক্টরিয়াল নিয়ে দেখা যাক। চলো 49 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলি জিরো আছে, দিস ইজ দ্য কোশ্চেন। অতএব আমরা জানি প্রদত্ত প্রোডাকশনে 49 গুণ 48 গুণ 47 গুণ 46 গুণ 45, রাইট, গুণ 44 করতে করতে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, দিস ইজ দ্য প্রোডাকশন, ইউ নো। অতএব প্রতি 5 ঘর পর পর যেহেতু 5 আছে, তাই আমরা কি করব, 49 পর্যন্ত 49 ফ্যাক্টোরিয়ালকে প্রথমে 5 দ্বারা বিভাজিত করব। দেখো প্রসেস দেখো, পাবো আমরা 9 বার যাবে, 5 9 45। ক্লিয়ার? 49কে ডিভিশন দিয়ে আমরা পেলাম, রাইট, 5 9 45। রাইট? তো দেখেছি প্রতি 5 ঘর পর পর কতগুলি সিঙ্গেল 5 রয়েছে আমরা দেখে নিয়েছি, কেমন? বাট এই সিরিয়ালের মধ্যে তো 5 25 গুণিতকও থাকতে পারে। প্রতি 25 ঘর পর পর 25 রয়েছে। অতএব আমরা এগেইন 49কে 25 দিয়ে ভাগ দেব। রাইট? দেখব একবার যাবে, রাইট, 5 তৃতীয় ঘাত 125। রাইট? খেয়াল করো এগেইন 125 দিয়ে ভাগ দিয়ে দেখব, কিন্তু 125 দিয়ে 49কে ভাগ দেওয়ার কোনো অর্থই হয় না, বিভাজিত হবে না। অতএব এটাকে কনসিডারেশন করার দরকার নেই, দিস ইজ জিরো। এখন আসল কথা দেখো, মূল পয়েন্ট, কনসেপচুয়াল পয়েন্ট দেখো। আমি প্রথমে প্রত্যেক 5 ঘর অন্তর অন্তর 5কে নির্ণয় করতে 49কে সম্ভাব্য পসিবল 5 দ্বারা ভাগ দিয়ে 9 পেয়েছি। রাইট? এগেইন প্রতি 25 ঘর অন্তর অন্তর 5 দ্বিঘাত 25কে নির্ণয় করতে 49 ফ্যাক্টরিয়ালকে 25 দ্বারা ভাগ করে দেখেছি, একবার যাই। রাইট? ঠিক এই উত্তরই পাবো আমরা কিভাবে, দেখো, যখনই 49কে 5 দিয়ে ভাগ দিয়েছি পেয়েছি 9, আমরা সেই ভাগফলকে এগেইন 5 দ্বারা ভাগ করব। কেন? দেখো পাবো আমরা এগেইন 1কে, যোগ করে বলবো 9 প্লাস 10 ইজ দ্য ফাইনাল জিরো ইন দ্য প্রোডাকশন। দেখো 49কে 5 দিয়ে ভাগ দিলে 9 হয়, এগেইন 49কে 25 দিয়ে ভাগ দিলে 1 হয়, 9 প্লাস 1 ইকুয়াল টু 10 হয়। 49কে 5 দ্বারা ভাগের মধ্যে 9 তৈরি হয়েছে, আমি যদি এগেইন 49কে 5 দ্বারা ভাগ দিই অর্থাৎ 25 হয়। রাইট? তার অর্থই তো 9কে 5 দ্বারা এগেইন ভাগ দেওয়া। পুনরায় কনসেপ্ট ক্লিয়ার করছি, জাস্ট মিনিট। দেখো প্যাটার্নকে ফলো করো। দেখো 49কে, দেখো 49 ফ্যাক্টরিয়ালকে 5 দ্বারা বিভাজনের অর্থ পাবো আমরা 9কে। রাইট? তো অনুরূপভাবে যদি আমি আবার 49কে 25 দ্বারা ভাগ করতে চাই, তো আমরা 9কেও 5 দ্বারা ভাগ করতে পারি। রাইট? পাবো তার অ্যান্সার এগেইন 1কে। রাইট? যদি একে আমি পুনরায় 125 দ্বারা ভাগ করতে চাই,
পুনরায় ভাগ দেবো আমরা তাকে 1কে, রাইট? সো আমরা 49-এর ফ্যাক্টরিয়ালকে ক্রমিকভাবে ভাগ দিতে পারি। দেখো 5 দ্বারা ভাগ দেব, রাইট? দেখব 5 × 9 = 45, এগেইন ভাগ দেব 5 দ্বারা, দেখব একবার। দিস আর দ্য কোশেন্ট, দিস উইল বি দ্য অ্যান্সার। দুই পদ্ধতিতে আমি দেখালাম। ফ্যাক্টরিয়ালকে ক্রমান্বয়ে ভাগ দেবে, ক্রমান্বয়ে 5 দ্বারা ভাগ দেবে, যে কোশেন্ট বা ভাগফল থাকবে তার যোগফলই হবে ফাইনাল পাওয়ার অফ 5, দ্যাট ইজ 5 হবে 9 + 10। টোটাল প্রোডাকশনে 49-এর ফ্যাক্টরিয়ালের মধ্যে 5 হবে 10, 5 10টি 5কে দেখতে পাবো 5^10। ক্রমান্বয়ে ফ্যাক্টরিয়ালকে ভাগ দেবে যে কোশেন্ট দাঁড়াবে, পসিবল ভাগ দিয়ে যাবে যতক্ষণ কিনা 0 হচ্ছে বা তার কম হচ্ছে, কোশেন্টের যোগফলই হবে টোটাল নাম্বার অফ জিরোস। অথবা তুমি ডাইরেক্ট প্যারালাল লাইনে ভার্টিক্যালি দুইভাবে করতে পারো, ঠিক আছে? তো দেখবো পরবর্তী একটা উদাহরণ দিয়ে তোমাদের কনসেপ্টকে আলোকিত করার জন্য। তো নাম্বার অফ 0 এখানে পাবো আমরা 10। দেখো 125-এর ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলি 5 আছে? আমরা জানি 125-এর ফ্যাক্টরিয়ালের মধ্যে প্রতি 2 ঘাত পর পর 2 রয়েছে, অসংখ্য 2 রয়েছে, 5 নির্ণয় আসল কথা। তো 125-এর মধ্যে কতগুলো 0 নির্ণয় করবো আমরা 5 দিয়ে ভাগ, কত পাবো? 5 × 25 = 125, রাইট? তাকে পুনরায় 5 দিয়ে ভাগ দেব, পাবো 5। তাকে পুনরায় ভাগ দেব 5 দিয়ে, পাবো 1। অতএব বলবো 25 আর 6 31টি, ফাইনাল 5-এর ঘাত 31 ইজ দ্য অ্যান্সার। ওয়ান টাইপ। সেকেন্ড টাইপ দেখো, 125-কে ক্রমান্বয়ে ভাগ দেবে 5 দিয়ে, পাবে 25। ক্রমান্বয়ে 5 দিয়ে ভাগ দেবে, পাবে 5। ক্রমান্বয়ে 5 দিয়ে ভাগ দেবে, পাবে 1। দিস আর কোশেন্ট, 25 5 6 31 ইজ দ্য অ্যান্সার। দুই টাইপ যেভাবে দেখলে তোমাদের সুবিধা হয় সেভাবে করে করে 5-এর ঘাত বা পাওয়ার নির্ণয় করবে, বলবে এই অ্যান্সার বা 0কে মৌখিক নিয়মে। চলো 1132 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলি 5 আছে বা কতগুলি 0 আছে? একদম আসান, ইজিলি ভাবে বলো। দাও 1132-কে ক্রমিক ভাগ। দেখো 5 দিয়ে ভাগ দাও, 5 × 2 = 10, বল আবার 5 দিয়ে 10 থাকবে 32, 5 × 6 = 30। আবার 5 দিয়ে ভাগ দাও, 4 × 5 = 20, 5 × 5 = 25। আবার 5 দিয়ে ভাগ দাও, 5 × 9 = 45। আবার ভাগ দাও 5 দিয়ে, 5 একবারে 5, 5 একবারে 5, রাইট? আবার 5 দাও, দেখবে মাইনাস যতক্ষণ 0 আসছে ভাগশাল, যাচ্ছে না 0, ক্লিয়ার? অতএব টোটাল কোশেন্টকে যোগ করো, দেখো 9 আর 1 10, 10 আর 5 15, আর 6 21, 1 হাতে থাকে 2, 4 আর 2 6, আর 2 8, রাইট? আর 2, রাইট? 281 ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? তুমি এভাবে ভাগ দিতে পারতে। 1132 5 দিয়ে ভাগ দিলে পেতে তুমি 226। আবার 5 দিয়ে ভাগ দিলে তুমি পাবে 45। আবার 5 দিয়ে ভাগ দিলে পাবে 9। আবার 5 দিয়ে ভাগ দিলে পাবে একবার যাবে, রাইট? দিস আর দ্য ফাইনাল অ্যান্সার। ওভাবে এভাবে যেভাবে তোমাদের সুবিধা করতে পারো। চলো দেখলে যে কোনো ফ্যাক্টরিয়ালের মধ্যে অনায়াসেই 5-এর সর্বোচ্চ ঘাত নির্ণয় করা, সঙ্গে সঙ্গে 0কে অ্যান্সার দেওয়া। চলো সিরিজ গুণের ক্ষেত্রে দেখো, সিরিজ গুণের ক্ষেত্রে এও এক ধরনের টাইপস এবং স্ট্যান্ডার্ড টাইপ। একটু স্মার্টলি দেখলেই অনায়াসেই ম্যাথকে করতে পারবে। খেয়াল করো, দেখো দেখতে পাচ্ছি 2-এর দ্বিঘাত, 3 ঘাত, চতুর্থ ঘাত, পঞ্চঘাত, ঘাত নয়, গুণিতক, 2 গুণিতক, 3 গুণিতক, 4 গুণিতক করে একটা সিরিজ, রাইট? তো দেখো প্রতি 2 ঘর অন্তর অন্তর 2 রয়েছে, কত ঘর পর্যন্ত? বলো 50 ঘর। তো বলো প্রতি 2 ঘর পর পর থাকলে পারে 50 ঘর পর্যন্ত 2 কতবার রয়েছে? তো তুমি অনায়াসেই বলতে পারো 2 রয়েছে, 50-কে 2 দিয়ে ভাগ দিয়ে বলতে পারো স্যার এতে 25 বার রয়েছে, রাইট? অতএব আমি যদি এই টোটাল প্রোডাকশন থেকে 25টা 2 তুলে নিই, রাইট, তাহলে আমি কি পাবো? দেখো আমি 2^25 বা 25টা 2 তুলে নিই, আমরা পাবো 1 × 2
গুণ 3 গুণ 4 ডট 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 25 পর্যন্ত, রাইট? 25 পর্যন্ত পাবো, রাইট? দেখো, ক্রমিক গুণন 1 থেকে 25 পর্যন্ত তুমি লিখতে পারো 25-এর ফ্যাক্টোরিয়াল, রাইট? দেখো, বলতে পারো 2 টু দি পাওয়ার 25-এর সাথে 25-এর ফ্যাক্টোরিয়াল। দেখো, 2-এর ঘাতে 25টি অলরেডি হয়ে রয়েছে, অতএব 25-এর মধ্যে কতগুলি পাস রয়েছে সেটা নির্ণয় করাই আসল কথা। অতএব 25-এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে তুমি বলো 25কে 5 দিয়ে ভাগ দিয়ে বলো 5 পাবো, পুনরায় 5 দিয়ে ভাগ দিয়ে 1 পাবো, অতএব 6টি পাস পাবো। অতএব ফাইনাল জিরো সংখ্যা 6। ক্লিয়ার কনসেপ্ট? দেখো পরবর্তী ম্যাথকে দেখো, 5, 10, 15 ঠিক 5-এর গণিতক হারে সিরিজ রয়েছে। যেভাবে করলাম একবার তোমরা প্র্যাকটিস করো, সেকেন্ডের মাথা হয়ে যাবে। দেখো, দেখো 75 পর্যন্ত প্রতি 5-এর গণিতক হারে রয়েছে, রাইট? 75 পর্যন্ত যদি 5 ঘর পর পর 5 রিপিট হয় কত রয়েছে বলো? 75কে 5 দিয়ে ভাগ দিলে 15 পাবো, 15, রাইট? 15 পাবো। অতএব আমি যদি 15টা 5 এখান থেকে তুলে নিই বা কমন নিই, যদি 5 টু দি পাওয়ার 15কে আমি কমন নিই ওখান থেকে, তো পাবো আমি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 15 পর্যন্ত। তাকেই তুমি লেখো 5 টু দি পাওয়ার 15 ইন্টু 15-এর ফ্যাক্টোরিয়াল, রাইট? খেয়াল করো, প্রোডাকশনের আগে 5 15 ঘাতে অলরেডি আসেন। অতএব তুমি খোঁজো 15-এর মধ্যে 2 কটি রয়েছে। ক্লিয়ার? 15-এর মধ্যে যদি 5 খোঁজো তুমি পাবে 5 দিয়ে 15কে ভাগ দিলে পাবে 3। অতএব 15-এর মধ্যে আরো 5 রয়েছে 3টি, তুমি বলতে পারো 5 রয়েছে 15 3 18টি। যদি 2 বের করতে চাও, ঠিক অনুরূপ ব্যাপার। 15কে 2 দিয়ে ভাগ করো 7 পাবে, 7কে 2 দিয়ে ভাগ করো 3 পাবে, 3কে 2 দিয়ে ভাগ করো 1 পাবে, রাইট? অতএব 7 আর 3 10 আর 1 11, তুমি পাবে 2 টু দি পাওয়ার 11কে 15 ফ্যাক্টোরিয়ালের মধ্যে। অতএব তোমার পায়ার সৃষ্টি করবে 11টি। দ্য অ্যান্সার ইজ টোটাল প্রোডাকশনের 0 নাম্বার 11। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ দেখো, পরবর্তী ম্যাথে দেখো মজাদার ম্যাথ। 1 3 5 7 9 ডট 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 19 পর্যন্ত দেখতে পাচ্ছি একটা বেজোড় সংখ্যার ক্রমিক সিরিজকে। কেমন? তো চলো 99 পর্যন্ত আমরা 5কে যদি দেখি, প্রত্যেক 5 ঘর পর পর 5-এর গুণিতক রয়েছে, রাইট? 5-এ 10 5, যদি 5 নির্ণয় করতে পারি চাই আমরা, তো আমরা অনায়াসেই 5কে বলতে পারি 5-এর সংখ্যাকে। কিন্তু যত তুমি 5 পাও না কেন, দেখো পুরো বেজোড় সিরিজে কোথাও জোড় সংখ্যা নেই। অতএব এখানে 2-এর অস্তিত্বহীন হওয়ায় নাম্বার অফ 5 ইকুয়াল টু 0। অতএব 0 ইজ অ্যান্সার। কোনো 2-এর সঙ্গে 5 পেয়ার সৃষ্টি করতে না পারার জন্য কোনো প্রোডাকশনে 0 আমরা দেখতে পাবো না। নাম্বার অফ 0 ইজ 0। ক্লিয়ার? দেখো খেয়াল করো, 1 3 5 7 77 পর্যন্ত ডট 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 ডট, তারপর 1024। আগের সিরিজের সাথে আবার এই সিরিজ এক ভেবে গুলিয়ে ফেলো না, ডিফারেন্স রয়েছে, প্রচন্ড ভাইটাল ডিফারেন্স। দেখো, তুমি জানো যে বেজোড় সংখ্যার সিরিজে কোনো জিরো প্রডিউস করতে পারে না, ঠিক? কারণ 2 না থাকার দরুন। কিন্তু দেখো পরবর্তী সংখ্যায় 1024 দেওয়া রয়েছে, সেখানে তো 2 রয়েছে, রাইট? তো নির্ণয় করো তুমি 1 থেকে 77 পর্যন্ত তোমার কতগুলি 5 রয়েছে। খেয়াল করো, দিস ইজ দ্য অড সিরিজ, বেজোড় সংখ্যার সিরিজ। দেখো 5-এর প্রথম ঘাত, প্রথম গুণিতক 5 বেজোড়, এর দ্বিতীয় গুণিতক 10, তৃতীয় গুণিতক 15 বেজোড়, রাইট? 5-এর চতুর্থ গুণিতক, প্রতি জোড় গুণিতক বা প্রতি সেকেন্ড গুণিতক বা তার ঘাতের গুণিতক সব সময় জোড়। দেখো পাবে 20, কিন্তু তুমি 10 ডিফারেন্সে পাবে 25কে।
পাবে 30কে জোড়, পাবে 35কে। দেখো প্রতি 10 ডিফারেন্সে তুমি পাবে 5-এর সমস্ত বেজোড় গুণিতককে, রাইট? দেখো 35, 45, 55, 65 অ্যান্ড 75কে, রাইট? অতএব 5-এর গুণিতক 77 পর্যন্ত তোমার কার্যকরী গুণিতক প্রত্যেককে তুমি 10 অন্তর অন্তর পাবে। ক্লিয়ার? খেয়াল করো কত 5 রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8টি সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু খেয়াল করো এর ভিতরে কিন্তু 25ও রয়েছে, আর 25-এর গুণিতক 75 রয়েছে, রাইট? অতএব 5-এর সিঙ্গেল সিঙ্গেল 8, আর এতে 1 এক্সট্রা, এতে 1 এক্সট্রা, সমান সমান 8 + 2, তুমি পাবে 5^10, 5-এর ঘাতকে। ক্লিয়ার? অপরদিকে 1024, দেখো আমরা জানি 1024 ইকুয়াল টু বর্গ, আর 32 মানে 32 মানে 2^5, আর তার বর্গ আবার 2। অতএব আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট 5 আর 2-এর 10-এর ঘাতে 10টি পায়ার ক্রিয়েট করছে, নাম্বার অফ 0 10। আচ্ছা না ম্যাথ? দেখো ফ্যাক্টোরিয়ালস এর গুণের ক্ষেত্রে 0, ফ্যাক্টোরিয়ালস এর গুণের ক্ষেত্রেও ঠিক সেম কনসেপ্ট, সেম 0, তথাপিও ফ্যাক্টোরিয়ালস হতে হবে দূরে দূরে, রাইট? খেয়াল করেছো? দেখো 100-এর ফ্যাক্টোরিয়াল এবং 200-এর ফ্যাক্টোরিয়াল, খেয়াল করো যেহেতু অনেক দূরত্বের, অতএব তুমি 100 আর 200-র ফ্যাক্টোরিয়ালের গুণকে 0 বা 5 নির্ণয়ের মাধ্যমেও যোগ করে বলতে পারো। দেখো তো 100-র ফ্যাক্টোরিয়াল এবং 200-র ফ্যাক্টোরিয়াল, দেখো 100-র ফ্যাক্টোরিয়াল তুমি 5-এর সংখ্যা পাবে, রাইট? 100-কে 5 দিয়ে তুমি পাবে 20, তাকে পুনরায় 5 দিয়ে ভাগ করে পাবে 4, রাইট? দিস আর দ্য 100-র ফ্যাক্টোরিয়ালের নাম্বার অফ 0। 200-র মধ্যে তুমি পাবে 5 40-এ 200, 40-কে 5 দিলে 8, 8-কে পুনরায় 5 দিলে 1, রাইট? দিস আর দ্য 200-র ফ্যাক্টোরিয়ালের 0, রাইট? অতএব টোটাল নাম্বার অফ 0 পাবে তুমি কত? 40 আর 20 60, আর 8 আর 4 12, আর 1 13, অতএব 73, নাম্বার অফ 0 73। যোগের ক্ষেত্রে 0, খেয়াল করো 0 একটা বড় সংখ্যা, এর সঙ্গে যোগ করলে আমি শূন্যধারী এক সংখ্যা, ফাইনাল 0 1/1 1 0 0। দেখো শূন্যধারী সংখ্যা বা যে কোনো সংখ্যায় যোগের ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যার শূন্যকেই কাউন্ট করা হয়। বাচ্চাদের কনসেপ্ট আশা করি বুঝতে পারবে, রাইট? দেখো তবে সেই যোগ হতে হবে দূরত্বে দূরত্বে, যদি কাছাকাছি হয় তখন আবার একক দশক শতকের ঘরের ঘর অনুযায়ী পুনরায় দেখা গেল 5-এ অথবা পুনরায় 5-এ অ্যানাদার 0 ক্রিয়েট করছে, কিন্তু এখানে দেখো প্রতি 4 ঘর 4 ঘর 5 ঘর মাত্র 3 ঘর 2 ঘরে দশমিক ঘরেই 2 রয়েছে, অতএব দিস ইজ দ্য ছোট সংখ্যা এবং তার দশমিক ঘরে 2 যা অপরের কোনো ঘরে নাই। এই কনসেপ্টে আমি বলতে পারি এই যোগের নাম্বার অফ 0 ইজ 1, ট্রায়াল 0, শেষের 0 1। ক্লিয়ার? যাব পরবর্তী। দেখো ফ্যাক্টোরিয়ালের যোগের ক্ষেত্রে কতগুলি শূন্য থাকবে, সেম কনসেপ্ট। 200 আর 100-র ফ্যাক্টোরিয়ালের যোগ করতে গেলে আমরা ছোট ফ্যাক্টোরিয়ালের 0কেই নির্ণয় করবো, 5কে নির্ণয় করব। তো এখানে 200 আর 100-র মধ্যে 200-কে আমি কোনো কনসিডারেশনে নেব না, নেব শুধু 100-কে, রাইট? কারণ দেখলে তো যোগের ক্ষেত্রে ছোট সংখ্যার যোগই কাউন্ট হয়। আর 100-র ফ্যাক্টোরিয়ালে আমরা জানি কত, 5 দিয়ে ভাগ দিলে 5 20-তে 100, প্লাস 20-কে 5 দিয়ে ভাগ দিলে এগেইন 4, অর্থাৎ 24, নাম্বারের 0 ইজ 24। ক্লিয়ার? যাব পরবর্তী টাইপে ফ্যাক্টোরিয়ালসের বিয়োগ। খেয়াল করো যোগ বিয়োগের কনসেপ্টে অলওয়েজ ছোট সংখ্যাকেই কনসিডার করা হয়। ঠিক সেম কনসেপ্টে আমরা দেখব 9-এর ফ্যাক্টোরিয়ালকে। দেখো 15-র ফ্যাক্টোরিয়াল একটা নির্দিষ্ট বড় সংখ্যা হবে, রাইট? পাবে 1 14 13 12 ডট করতে করতে 1। ঠিক 9-এর ফ্যাক্টোরিয়াল তুমি পাবে ঠিক এইখান থেকে, দেখো 9 8 7 6 5, রাইট?
9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 13 ইন্টু 14 ইন্টু 15 ইকুয়াল টু 15 ফ্যাক্টোরিয়াল। দেখতে পাচ্ছি গ্যাপ অসংখ্য দূরে, অতএব যখনই দুটি সংখ্যার গ্যাপ দূরত্বে থাকবে সবসময় ছোট সংখ্যা কনসিডার হবে। আর 9 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 বের করতে গেলে আমরা পাবো মাত্র 9কে 5 দিয়ে ভাগ দিলে যাবে একবার, অতএব নাম্বার অফ 0 1। ক্লিয়ার কনসেপ্ট? দেখো পরবর্তী টপিকস। দেখো 21, 22, 23, 59, 60 প্রদত্ত গুণফলের শেষে কতগুলি শূন্য আছে? দেখো 21, 22, 23, 59, 60 দারুণ কনসেপ্ট। আমরা কি শিখছি? ফ্যাক্টোরিয়ালের বিয়োগ, সেম ম্যাথ। ভালো করে দেখো, দেখো আমরা দেখতে পাচ্ছি 21, 22, 23, 24, 25 ডট 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 59, 60 একটা ক্রমিক গুণন, কিন্তু আগের থেকে ড্রপ রয়েছে, তাই না? যদি আমরা এর আগে 20 এর ফ্যাক্টোরিয়ালকে যোগ করি বা গুণ করি, দেখো রাইট, আমরা লিখতে পারি 21 গুণ 22 ডট 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 60 পর্যন্ত, রাইট? আর একেই তোমরা বলতে পারি 60 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? যদি এই ক্রমিক গুণনে এর আগে যদি আমি 20 ফ্যাক্টোরিয়াল লিখে এই সিকোয়েন্সকে পূর্ণ করি, তাহলে আমি লিখতে পারি দিস আর দ্য প্রোডাক্ট অফ 60 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? অতএব 60 এর ফ্যাক্টোরিয়াল থেকে 20 ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়াই আসল কথা, রাইট? আর বিয়োগের ক্ষেত্রে ছোট ফ্যাক্টোরিয়াল কনসিডারেশন আছে, রাইট? অতএব 20 মধ্যে 5 রয়েছে, দেখো 5 দিয়ে ভাগ দিলে 4, রাইট? আর যাবে না, নাম্বার অফ 0 4। একদম ইজি ব্যাপার, তাই না? দেখো দেখো 41, 42, 43, 109, 110 দেখো ক্রমিক গুণন, কিন্তু ড্রপ রয়েছে, রাইট? যদি এই ড্রপ পূর্ণ করা হয় 40 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে, তাহলে আমি লিখতে পারি 110 এর ফ্যাক্টোরিয়াল, বলবো 110 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 40 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? আর বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যার কনসিডারেশন দেব 40 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 দিয়ে ভাগ দিলে 5 8 40, এগেইন 5 দিয়ে ভাগ 1, নাম্বার অফ 0 ইজ 9। দেখলে কি স্মার্টলি ম্যাথকে তোমরা অ্যান্সার করতে পারো। পাওয়ার সিরিজ এ শূন্য, দিস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরো ভ্যারাইটির সাথে দমদার ম্যাথ থাকবে তোমাদের পাওয়ার সিরিজে। আজ এখানে শেষ করছি। দেখবে পাওয়ার সিরিজের ভিন্নতায় বিভিন্ন ধরনের আর বিভিন্ন টাইপস। তো পরবর্তী লেকচারে আমরা কভার করব সেকেন্ড পার্টকে, কেমন? তো ভাই দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, কেমন?